এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. কি গো মাধুরী, কেমন আছো? ভালো আছি দিদি। তা ছেলে তো তোমার বেশ লায়েক হয়ে উঠলো, এবার ওর বিয়ে দাও। মনের মতো মেয়ে পেলে অবশ্যই দেব। তা তেমন কোনো পাত্রীর সন্ধান আছে নাকি? আছে বই কি, আমার এক দূর সম্পর্কের বোনের মেয়ে, তোমাদের মতোই সম্পন্ন চাষী। মেয়েকে দেখতে শুনতে বেশ ভালো। তাহলে কথা বলো, একদিন গিয়ে দেখে আসি। হ্যাঁ রে সতীশ, মাছের কালিয়াটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। আচ্ছা মা, এই সব কি তুমি একলা হাতেই রেঁধেছো? তা নিজের ছেলের জন্য একলা হাতে করব, এত কি অন্যের সাহায্য নেব? এ তোমার খুব অন্যায় মা। দিন দিন তোমার বয়স হচ্ছে, এখনো সংসারের সব কাজ তুমি নিজের হাতে করবে? দেখো মা, বাবা গত হওয়ার পরে আমি চাষাবাদ আরো বাড়িয়েছি। টাকা পয়সার তো অভাব নেই আমাদের। তো আমি দিনরাতের কাজের জন্য দু একটা লোক রাখবো ভাবছি। আর কোনো কাজ করতে দেবো না তোমায়। হ্যাঁ, তা কাজে লোক না রেখে বরং একটা বউ আন। বউ? মুখ নিচু করে বসে আছো কেন মা? আমি তোমার মায়ের মতো, তাই আমায় দেখে লজ্জা পেও না। কি নাম তোমার? প্রতিভা। বাহ, খুব সুন্দর নাম। নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার ঘরকন্যার কাজে খুব পটু। এই বইগুলো কার? আমার। তুমি পড়াশোনা করো? এবার বিয়ে পরীক্ষা দেব। গেল গেল সব গেল। এত করে বলেছিলাম পড়াশোনার কথা বলবি না, তবু সেই বলে দিল। ওই মানে দিদি, ঘরকন্যার ফাঁকে ফাঁকে ওই একটু আধটু আর কি। পড়াশোনা করতে তোমার ভালো লাগে? না, তেমন আর ভালো লাগে কই। বিয়ে হয়ে গেলেই ওসব খেয়াল মাথা থেকে ঠিক নেমে যাবে। আমি ওকে প্রশ্ন করেছি দিদি, তাই উত্তরটা ওকেই দিতে দিন। বলো মা, সুযোগ পেলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাবে তো? সুযোগ পেলে চালিয়ে যাব। এরপর কি পড়তে চাও? IAS। সেটা কি পড়া? খুব শক্ত একটা পড়া, তবে এ পরীক্ষায় পাশ করলে জেলা শাসক হওয়া যায়। জেলা শাসক? সে তো খুব সম্মানের কাজ। সব হয়েছে তোমার আশকারায়। তখন পই করে বলেছিলাম স্কুল পাশের পরে মেয়েকে আর পড়িও না। তা এখন এই বিদ্যেধরী মেয়েকে কি কেউ ঘরে নিয়ে যাবে? হায় হায়, এত বড় একটা ধনী পরিবার এবার বুঝি হাতছাড়া হয়ে গেল। আসলে দিদি, এসব ওর খামখেয়ালিপনা, বুঝেছেন? আমাদের মতো সংসারে মেয়েদের কি বেশি বেশি লেখাপড়া করা মানায় বলুন তো? বউ করে ঘরে নিয়ে গিয়ে সংসারের জলে জুতে দেবেন, দেখবেন পড়াশোনার ভূত মাথা থেকে ঠিক নেমে যাবে। আমি এই মেয়েকে এই ছেলের বউ করে ঘরে নিয়ে যাব। তবে মা, তোমায় কিন্তু কথা দিতে হবে, বিয়ের পরও পড়াশোনা তুমি চালিয়ে যাবে, কেমন? দেখো দেখো, আমাদের সতীশের বউ কেমন পটের বিবি সেজে স্কুল টিচারে চলে গেল। ওমা, তুমি জানো না ও তো কলেজে গেল। কি বলছো কি? বিয়ের পর নতুন বউ ঘরকন্যা ছেড়ে কলেজ? তা মাধুরী কিছু বলে না? মাধুরীর আশকারাতেই তো এসব হচ্ছে। সে নাকি বউকে বিদ্যুৎ জাহাজ বানাতে চায়। কালে কালে কত কি যে হলো, নতুন বউ কলেজে গেল। আরে ও সতীশ, মাঠ থেকে ফিরছিস বুঝি? হ্যাঁ। তা বউকে ট্রাক্টরে চাপিয়ে তুই তো কলেজে দিয়ে আসতে পারতিস, তাহলে আর স্কুটি চেপে যেতে হতো না। তুই নিজে তো স্কুলের পাশটাও দিতে পারিসনি, তা বউ লেখাপড়া শিখে তোকেও বুঝি বুড়ো বয়সে পণ্ডিত করে তুলবে। দেখিস বাবা দেখিস, পড়া না পারলে তোর কান আবার টেনে না দেয়। মা, ও মা, মা। কি রে,
কি হলো? বাড়িতে পা দিতে না দিতেই চেঁচামেচি শুরু করলি কেন? বলে এসব আর কতদিন চলবে? কি সব? এই যে তোমার বৌমার পড়াশোনার বাই। ও মা, এ আবার কেমন কথা? পড়াশোনার বা কি বলছিস? দুদিন বাদে তো ওর বিয়ে পরীক্ষা। শোনো মা, এই পরীক্ষার পরেই ওর পড়াশোনা বন্ধ করে দিতে হবে কিন্তু। ওমা, কেন? পড়াশোনা করার কত ইচ্ছে মেয়েটার, ও আইএএস হতে চায়, তাই আমিও ঠিক করেছি ওকে পড়াবো। হ্যাঁ, ও তাহলে সারাক্ষণ বই মুখে করে বসে থাকুক, আর এই বয়সে তুমি সংসারের জন্য খেটে মরো। পাড়ার 5 জনে হাসাহাসি করুক, তবুও তুমি ওকে পড়িয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাই। কেন ওকে পড়াবে কেন? কারণ ও যে পড়তে ভালোবাসে। আমি যে ওর চোখে পড়াশোনা শিখে বড় হওয়ার স্বপ্ন দেখেছি। জানিস সতীশ, বৌমার মতো একদিন আমিও স্বপ্ন দেখতাম যে অনেক অনেক পড়াশোনা শিখবো, কিন্তু আমার বাবা মা তা হতে দেয়নি। বাবা বলতো ঘরকন্যা করাই মেয়েদের আসল পড়াশোনা। বিয়ের পর তো তোর বাবাও আমার পড়াশোনাতে মত দেয়নি। ইচ্ছে ছিল তোকে অনেক লেখাপড়া শেখাবো জানিস, কিন্তু ম্যাট্রিকের গন্ডি অবধি গিয়ে তুইও লেখাপড়া ছেড়ে দিলি। আচ্ছা, বৌমা যদি পড়তে চায় তাহলে তোর আপত্তি কিসের? কিন্তু সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত হয়ে থাকলে সংসারের কাজ সামলাবে কে? তুই? মাগো, এই বয়সে আমি যা তোমাকে খাটতে দিতে চাই না। ও মামা, আমি তো তোমায় বড্ড ভালোবাসি মা। আমাকে যদি সত্যি সত্যি ভালোবাসিস তাহলে আমার ইচ্ছের দাম দে। বৌমার আইএএস পরীক্ষায় তুই কোনো বাধা দিস না। ও মা, দেখো দেখো, মাধুরীর নতুন বউ ঘরে বসে কেমন লেখাপড়া করছে। আমি তো ভেবেছিলাম নতুন বউ রান্নাঘরে বসে আলুর পরোটা বানাচ্ছে। আলুর পরোটাই তো বানাচ্ছে গো, তবে আলু দিয়ে নয়, বইয়ের পাতা দিয়ে, তাই না নতুন বউ? তা আলুর পরোটা খাবার যখন অতই স্বাদ, তখন আমি বানিয়ে দিচ্ছি, পেট পুড়ে খেয়ে যেও। তুমি বানালে চলবে কেন মাধুরী? আমরা তো বৌমার হাতের পরোটা খেতে চাই। ওর তো এখন বিস্তর পড়া। তাই নাকি? এখনো পড়া? তা পড়তে পড়তে আবার ধপাস করে পড়ে না যায়? জানো তো, আমার শাশুড়ি বলতো মেয়েরা বেশি পড়াশোনা শিখলে মা সরস্বতীর কোপে পড়ে তার চোখ নাকি অন্ধ হয়ে যায়। তাই নাকি গো? তিনি হয়তো জানতেন না যে বিদ্যার দেবী মা সরস্বতী নিজেও কিন্তু মেয়ে। খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো দেখছি। তুমি কি চাও না যে আমরা তোমার বাড়িতে আসি? উমা, সে কি কথা? কেন চাইবো না? তবে তোমরা এসে আমার বৌমার মন ভেঙে দিয়ে যাবে, আমার সতীশকে রাস্তাঘাটে নানান কথা শোনাবে, এটা কিন্তু সত্যিই চাই না। চল ভাই চল, দেখো কত বড় বিদ্যে ধরি করে তুলতে পারলো ওর বউকে। আমি আর পড়বো না মা। কেন পড়বে না কেন? আমার পড়া নিয়ে ঘরে বাইরে এত অশান্তি, সংসারে অশান্তি, সমাজে নানান কথা। বোমা, সংসারে নানান অশান্তি, সমাজে নানান কথা, এইসব ভেবে যারা নিজেদের লক্ষ্য থেকে সরে যায় তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই মা। তাই লেখাপড়া চালিয়ে গিয়ে তোমায় আইএএস হতেই হবে মা, হতেই হবে। এ শুধু তোমার স্বপ্ন নয়, এ স্বপ্ন যে আমারও বৌমা, আমারও। হে ঠাকুর, নিজের জন্যে তেমন করে কোনো দিন কিছু চাইনি আমি, কিন্তু আজ চাইছি ঠাকুর, জীবনের এই কঠিন পরীক্ষায় আজ যেন সসম্মানে আমার বৌমা পাশ করে ঠাকুর। দেখো মা। কি রে, কি খবর বল? তোমার বৌমা পাশ করেছে মা। সত্যি? হ্যাঁ মা, মাগো আমি পেরেছি মা, আমি পেরেছি তোমার মুখ রাখতে, আমি পেরেছি মা। মা, তুমি কাঁদছো? দূর পাগল, কাঁদবো কেন? তাহলে চোখে জল কেন? জানিস মা, প্রত্যেক মানুষ তার নিজের জীবনে সব ব্যর্থতা ঠেকে দিতে চায় সন্তানের সফলতা দিয়ে। এত বড় একটা সফলতা দিয়ে তুই যে আমার জীবনের সব ব্যর্থতাকে মুছিয়ে দিলি, তাই আনন্দে কাঁদছি মা, বড় আনন্দে কাঁদছি।
ওই সতীশ বেড়া বাঁধ, বিয়েন বর্ষা, শুধু আলুর পরোটা আর মিঠাই। এতদিন যারা আমার বৌমার পড়াশোনা নিয়ে নানান টিপ্পনি কেটেছিল তাদের সকলকে ডেকে ডেকে পেট পুড়ে খাওয়াবি। ওই যা। আপনি দেখালেন বটে দিদি। আমার মেয়েকে শেষ পর্যন্ত আইএএস অফিসার করেই ছাড়লেন। ও নিজের চেষ্টা আর প্রতিভাতেই সরকারি অফিসার হয়েছে দাদা। আমি শুধু ওর ইচ্ছেটার মর্যাদা দিয়েছি মাত্র। দাদা, মেয়েরা যে আর ফেলনা নয় সেটা প্রমাণ করার দিন এসে গেছে যে। কিন্তু এরপর তো অফিস কাছারি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনি কি শেষ দিন অব্দি সংসারের হাল টেনে যাবেন? আমি কেন টানবো দিদি? ওই যে একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। এরপর দেখবেন আমার বৌমা এক হাতে সংসার সামলাবে, অন্য হাতে সরকারি দপ্তর। তবেই না আমার বৌমা। সবই তো বুঝলাম দিদি, কিন্তু দেখুন আজ এমন একটা আনন্দের দিনেও মেয়ে এখনো অফিস থেকে ফিরলো না। হয়তো কোনো কাজে আটকে গেছে। কোনো বিশেষ কাজে আটকে গিয়েছিলি বুঝি? আজ একটা বড় মিটিং ছিল। আমাদের গ্রামে সব রাস্তা যেন পাকা হয়, রাস্তায় ইলেকট্রিক আলো জ্বলে, পানীয় জলের কোনো অভাব যেন না থাকে, এই সব নিয়ে আর কি। তো মিটিং এর ফলাফল? সব স্যাংশন হয়ে গেছে মা। সকলে শুনে যাও গো, আমার বৌমা এই গ্রামের জন্য কি করে এসেছে। সতীশ, সকলকে পেট পুড়ে আলুর পরোটা আর মিঠাই খাওয়া। আজ যে আমাদের বড় আনন্দের দিন, আজ যে আমাদের বড় আনন্দের দিন। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.